Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শোভন টেক্স ভিডিও। বন্ধুরা সবাই কেমন রয়েছেন? আশা করি প্রত্যেকে অনেক ভালো রয়েছেন। তো বন্ধুরা আমি অনেক ভালো রয়েছি। তো চলে আসলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এই চ্যানেলে। একটি ইমো আইডি খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা যদি এই ইমো আইডিটা আপনাদের নষ্ট বা ব্যান হয়ে যায়, সো যদি আপনি সেটা ভুলবশত করে ডিলিট করে ফেলেন, তো সেটা কিভাবে আপনারা ফিরিয়ে আনতে পারবেন। ইমোতে অনেকজনের সাথে অ্যাড থাকে এবং ইমো প্রোফাইলে প্রফেশনাল কিছু ব্যাচ থাকে। এই ব্যাচগুলো আপনাদের সব কিছুই চলে যাবে যদি আপনাদের ইমো আইডিটা ডিলিট করে ফেলেন বা যদি সেটা ব্যান্ড হয়ে যায়। আপনাদের যে পার্সোনাল ফ্রেন্ডগুলো রয়েছে ইমোতে সেগুলো চলে যাবে, আদার্স আপনাদের যে ব্যাচগুলো রয়েছে সেগুলোও চলে যাবে। তো এগুলো যদি আপনি ফিরিয়ে আনতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুব একটা স্পেশাল হবে বলে মনে হচ্ছে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার ইমো অ্যাকাউন্টটা, সো এটা আমি এখন আপনাদেরকে ডিলিট করে দেখাবো। সো প্রোফাইলে ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলে যা ব্যাচ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 6টি ব্যাচ আছে। তো এই অ্যাকাউন্টটা আমি এখন আপনাদেরকে ডিলিট করে পুনরায় এই অ্যাকাউন্টটা আমি ফিরিয়ে এনে আপনাদেরকে দেখাচ্ছি। তো ব্যাগে আসবো, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন। তো সেটিংস অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন। নিচে দেখতে পাচ্ছেন ডিলিট ইমো অ্যাকাউন্ট। সো ডিলিট ইমো অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু ডিলিট। সো অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। বন্ধুরা এই অপশনগুলোর বিষয়ে হয়তো অনেকে জানে না। সো এই অপশনে আপনি কোনটা দিয়ে ডিলিট করতে চাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আই ওয়ান্ট টু লগ ইন টু অ্যানাদার ইমো অ্যাকাউন্ট। আপনি যদি কোনো ইমো অ্যাকাউন্ট ডিলিট করতে চান সেক্ষেত্রে আপনি এই যে প্রথম যে অপশনটা রয়েছে এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি এটাই সিলেক্ট করতেছি। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু ডিলিট। সো কন্টিনিউ টু ডিলিট করার পর এখানে আমার সেই নাম্বারটা এখানে টাইপ করতে হবে। তো আমার নাম্বারটা আমি টাইপ করতেছি। বন্ধুরা নাম্বারটি টাইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন, তো তীর চিহ্নতে ক্লিক করলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছেন আমার যে এই মুহূর্তে ডায়মন্ড মানে আমার আইডিতে যে ডায়মন্ডগুলো রয়েছে সেগুলো এখানে শো করতেছে। তো আমার কোনো ডায়মন্ড নেই। নিচে দেখতে পাচ্ছেন যে বেঞ্চ, তো 9টা বেঞ্চ আছে। তো গিভ আপ, সো নিচে অপশনটা দেখতে পাচ্ছেন গিভ আপ একটা টাচ করে দিলাম। তো এখানে একটু ওয়েট করবেন, কিছুক্ষণ লোডিং নিচ্ছে। বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট নোটিশ। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, চাইলে আপনারা এগুলো পড়ে নিতে পারেন। সো পড়ে নিতে পারেন বা নাও নিতে পারেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি অ্যান্ড ডিলিট। অ্যাগ্রি অ্যান্ড ডিলিটে আপনি একটা টাচ করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিট অপশন, তো ডিলিটে ক্লিক করে দেবেন। ডিলিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিলিট। সো আমার অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমি ওকে দিলাম। ওকেতে দেওয়ার পর আবার কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিকভাবে ইমোতে আসছে, আসার পরে সেই নাম্বারটা এখানে শো করতেছে আবার লগ ইন করার জন্য। আবার যদি আমি এখানে লগ ইন করি তাহলে কিন্তু আমার সেই ব্যাচগুলো শো করবে না এবং যারা পার্সোনালে রয়েছে তারা কিন্তু শো করবে না। সেক্ষেত্রে আমি যে কাজটা করবো, বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনের জন্য গুগল প্লে স্টোরে আছে, এখানে আপনারা সার্চ করবেন প্যারালাল স্পেস। সো প্যারালাল স্পেস সার্চ করার পরে ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটা আপনি দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। দেন হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা আমার ডাউনলোড করা আছে, তো এটা এখন আমি ওপেন করে আপনাদেরকে কাজটা দেখাচ্ছি। বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে যা যা অ্যালাউ চাই সব অ্যালাউ করে দিবেন। সো আমি অ্যালাউ করে দিয়েছি, দেওয়ার পরে সেম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যাপস। সো অ্যাড অ্যাপসে ক্লিক করবেন, করার পরে এখান থেকে আপনাদের যত সকল অ্যাপস আছে সব শো করবে। তো এখান থেকে আপনি ইমোটা সিলেক্ট করে নেবেন, ইমো বা ইমো ব্যাটা। সো এখানে দেখতে পাচ্ছেন ইমো ব্যাটা আমি কিন্তু অলরেডি সিলেক্ট করে রাখছি। এখন এই ইমো ব্যাটা অ্যাপ্লিকেশনের উপরে আমি একটা টাচ করব। বন্ধুরা এই অ্যাপ্লিকেশনে টাচ করার পরে আপনাদেরকে আরেকটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলে ক্লিক করলে ডাইরেক্ট আপনাদের গুগল প্লে স্টোরে চলে আসবে। এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপসটা আমি ইনস্টল করে নিচ্ছি, এর আগে আমি ইনস্টল করিনি। তো অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে। সো এটা আমি ওপেন করবো না, সেম আগের মেনুতে আমি ফিরে যাব। সো আগের মেনুতে ফিরে যাওয়ার জন্য একদম হোম বাটন ক্লিক করে বেরিয়ে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্যারালাল স্পেস। সো প্যারালাল স্পেসে ক্লিক করে আমি সেম জায়গায় চলে আসবো। আসার পরে এখন ইমো ব্যাটাতে আমি ক্লিক করব। সো ইমো ব্যাটাতে ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা গ্র্যান্ট। সো এই অপশনে ক্লিক করব, করার পরে এখানে অ্যালাউ অপশনে অ্যালাউ করে দেবো। যতগুলো অ্যালাউ চাচ্ছে সব অ্যালাউ করে দেবেন। বন্ধুরা এখানে আপনার সেই নাম্বারটা বসাতে হবে যে নাম্বারটা আপনি ডিলিট করে ফেলছেন বা ডিলিট হয়ে গেছে, সে নাম্বারটা এখানে আপনি টাইপ করবেন। সো আমার নাম্বারটা আমি দিচ্ছি। নাম্বারটি দেওয়া শেষ হলে এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন মার্ক। তো এই টিক চিহ্ন মার্কে আপনি জাস্ট একটা ক্লিক করে এখানে ওকেই করে দেবেন। সো ওকে করে দেওয়ার পরে এখানে একটু লোডিং নেবে, আপনাদেরকে ওয়েট করতে হবে। সো আমি একটু ওয়েট করতেছি।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ অপশন ইমোটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্যারালাল স্পেস ভিতর থেকে আমার কিন্তু ইমোটা চলতেছে। সো একটু আগে দেখতে পাচ্ছেন এই আইডিটা আমি কিন্তু ডিলিট করে দিয়েছি। সো ডিলিট করে দিয়েছি, এখন দেখবো যে এই আইডিটার ভিতরে সেই ব্যাচগুলো এবং সব ধরনের দেখতে পাচ্ছেন আপনারা সব গ্রুপ রয়েছে এখানে এবং পার্সোনালি যারা আছে আমার তারা আছে। এখন আমি আইডিতে প্রবেশ করে আপনাদেরকে ব্যাচগুলো দেখাবো। সো এখানে ক্লিক করার পরে জাস্ট আইডি একটা ক্লিক করলাম। বন্ধুরা আইডিটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নিচের দিকে চলে আসলাম, এখানে যে ব্যাচ রয়েছে 6টা সেই ব্যাচগুলো কিন্তু এখানে শো করবে। আবার নেট সমস্যা দেখি শো করতেছে না। তো বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন যে ব্যাচগুলো রয়েছে সেগুলো কিন্তু আছেই, 6টি ব্যাচ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো নেট সমস্যার কারণে একটি দেখাচ্ছে না, তো এই দেখতে পাচ্ছেন এটাও দেখাচ্ছিল। তো আমার যে গ্রুপগুলো এখানে আছে সব আছে। তো দেখতে পাচ্ছেন আমার যে ডিলিট হওয়া ইমো অ্যাকাউন্টটা পুনরায় ফিরে নিয়ে আসতে পারছি আমি। বন্ধুরা তাহলে আপনারা এভাবে ইমো ডিলিট হওয়া অ্যাকাউন্ট ফিরে আনতে পারবেন প্যারালাল স্পেস দ্বারাই। তো বন্ধুরা এই ছিল আজকের মূলত